কেন্দ্র করে ভাঙচুর, এলাকায় বিশাল পুলিশ বাহিনী। এক যুবকের মৃত্যুকে ঘিরে বাড়িতে ভাঙচুরের ঘটনায় তুমুল উত্তেজনা। ঘটনাটি ঘটেছে আসানসোলের রানীগঞ্জ থানার বক্তারনগরের মহান্তকুলি এলাকায়। ঘটনা সূত্রে জানা যায় যে শ্রাদ্ধ বাড়ি থেকে খাওয়া দাওয়া সেরে যখন বাড়ি ফিরছিল তখন প্রতিবেশী জনাতিনিক যুবকের সঙ্গে অমিত বাউরির বচসায় জড়িয়ে পড়ে। পরে বৃহস্পতিবার প্রতিবেশী 3 জন যুবক মিলে যুবককে ব্যাপক মারধর করে বলে জানান মৃতের পরিবার। তারপর শুক্রবার সকালে তাকে ভর্তি করা হয় স্থানীয় এক বেসরকারি হাসপাতালে। চিকিৎসা চলাকালীন শনিবার বিকেলে ওই যুবকের মৃত্যু হয়। মৃত্যুর খবর জানাজানি হতেই অভিযুক্তের বাড়িতে চড়াও হয় এবং ভাঙচুর করা হয় অভিযুক্তের বাড়ি। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় রানীগঞ্জ থানা সহ বেশ কয়েকটি থানার পুলিশ সহ কমব্যাট ফোর্স। এই ঘটনায় বক্তনগর চত্বরে রয়েছে থমথমে পরিস্থিতি। আর কোনো রকম যাতে ঝামেলা সৃষ্টি না হয় সেই কারণে রয়েছে পুলিশ বাহিনী। ওনার ছেলে আর ওনার স্ত্রী আজকে কাজ পাতি কিছু করতে পারবে না। ওদের ভবিষ্যৎটা কি হবে? এই পিকচারটা হবে ওনার ছেলে আর ওনার স্ত্রী লাইট দেখো, লাইট প্লাস তুই প্লাস মারো না, তোমার লাইটটা দরকার নেই। মানে ও একটা দাঁড়াচ্ছে ভোজ খেতে গেছিল, একটা মরা ঘর ছিল আমার ভাইটো, আর ওদিকে এক ঘোড়া করে দিনছে ওই পরিমল দিকে। তো ওর একটা ছোট ভাই গেছিল, ওর কাকার ছেলে, ওকে কি বলেছে গাল দিয়েছে, মদ একটু খেয়েছিল, গাল দিনছে। যে ওই গালটা ও ছোট ভাইটা ঘরে এসে লাগাইছে, লাগাই পরে দিয়ে ও ওখানে শুয়েছিল মন্দিরে। আমিও দেখে যে শুয়ে রয়েছি। বৃহস্পতিবার 3টের সময়, দুপুর 2:30-3টের সময় হয়েছিল। ঘরে জল পড়ছিল, সবাই ঘরে ঘুমাচ্ছিল। আমি কি করতে গেলাম বাইরকে, যে দেখছি আমার ভাইটা শুয়ে রয়েছে। শুয়ে রয়েছে এখানে বসলাম, আমার বড় ছেলেটাও দেখেছে। বড় ছেলেটা দেখে পরে ও দৌড়ে আসছে, ওখানে গাল দিয়ে কাকে গাল দিচ্ছে না, বলছে মামাকে মারছে গো, মামাকে মারছে গো। তখন ওখানে একটা দিদিমা ছিল, একটা বৌদি ছিল, ওর আমরা দৌড়ে গেলাম। আমি বললাম যে হ্যাঁ রে এরকম করে মারছে কিনা, তো ঘরে বলতে পারছি গাল দিনছিল, ইয়ে করেছিল। বলছি তখন আমাকে বলছিল কি তোর ভাই নামকে জিজ্ঞেস কর, এই বুঝা এমনি বলছি। ওর বউ গেল, পরিমল বাউরি আর বিমল বাউরি। এমনি বক্সিং চালাইছে, গোড়া দিচ্ছে, আমার ছেলেটা কই, বড় ছেলেটা কই, ও দেখে ঝাপাইছে বুকে। ওরা 2 ভাই মেরেছে। পরিমল আর 3 জনা ছিল, ছোট ভাইটাও ছিল। পরিমল আর বিমল আর কমল, 3 জন মিলে মেরেছে। তারপর কি হলো? তারপরে ওই আপনি গিয়েছিলেন? হ্যাঁ, আমার কোটাই বলেছিল, ওর বউ গেছিল, ওর বউ ঝাটকাই দিনছে, আমাকেও ঝাটকাই দিনছে। এই যে আপনার ভাই মারা গেল, কি চাইছেন? কিছু খরচা পাতি দিন, কিংবা আমরা ওদেরকে ইয়ে করতে দেবো না, এখানে বাস করতে দেবো না, আমার ওদেরকে এখানে থাকতে দেবো না। ওদেরকে সহায় জ্বলাতে চাই 2 ভাইকে আমরা। আমার ভাই যেমন গেছে সেমনি আমার ওদেরকেও চাই, আমরা জ্বলাতে চাই। কি নাম আপনার? আমার নাম জবা বাউরি। আপনি দিদি? হ্যাঁ, আমি ওর বড় দিদি। আপনি জোরে বলুন। পাশের বাড়িতে শ্রাদ্ধ বাড়ি ছিল, লোক মারা গিয়েছিল, ভোজ খেতে গিয়েছিল। ওই ছোট ছেলেটাকে গালাগালি করেছে, খুব গালাগালি করেছে। এত মদ তো খেয়েছে, মদ খেয়ে এত নেশা করেছে, কোথাও পড়ে গেছে। কিন্তু সেই আর একটা ছেলে, আমার মেজো ছেলেটা, বলছে 2 মেরেছে, উঠাইনি বসাইছে, আর 1-2 চড়াই মুখে চড়াই নিয়েছে, আর পেটে মারা দিয়েছে। ওই ভাষা থেকে গালাগালি করছিল। কে মেরেছিল? আপনার ছেলে? হ্যাঁ, মারা গেছে সন্ধ্যেবেলায় গোটা মহল্লা, গোটা পাড়ার লোক এসে একদম সব ভাঙতে, আমি দরজা লাগিয়ে দিয়েছিলাম। ওই বাইরে এদিকে সমস্ত দিকে একদম পাঁচিল ভেঙে ঝাঁপিয়ে সব ভেঙে ফুটাই দিয়েছে। আর আমি ভিতরে তালা দিয়েছিলাম, শাবল নিয়ে এসে কপাটগুলা সব ইয়ে করেছে, সব ভেঙে দিয়েছে, পাখিগুলো সব মেরে দিয়েছে, পায়রাগুলো মেরে দিয়েছে। তারপরে দুয়ার আগুন লাগিয়ে দিয়েছে। খড় ছিল, আমার ভুটে ছিল, গরু বাছুর আছে, কি জানি গরুগুলো আছে কিনা।
আমি জানি না বাবা, ছেলেগুলো মারামারিও হয় নাই। ও ছেলের উপর তো নেশা করে কি জানি কোথাও পড়ে টড়ে গিয়েছিল না কি হয়েছিল, সেরকম মারা নাই। কত লোক অ্যাটাক করেছে আপনার বাড়িতে? গোটা পাড়া একদম বিশাল লোক। হ্যাঁ, আমরা ওইগুলো সব বন্ধ করে এই ঠাকুর মন্দিরই ছিলাম। আপনার ছেলেরা কোথায় এখন? ছেলে তো থানাতে। আর যার বাড়িতে শ্রাদ্ধ অনুষ্ঠান ছিল ওনার নামটা কি? নাম তো কি নাম রে, মারা গেছে ওর নাম কানাপুরো বলতে। আপনার নাম কি? আমার নাম রীতা। হ্যাঁ, রীতা বাবু। দিতে পারবে? ঠিক আছে। আচ্ছা, আপনার বাড়িতে অ্যাটাকটা হলো সে সময় কত লোক ছিল? আপনার বাড়িতে কতজন ছিলেন?